নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছেটা নাই আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। এখন বাজারে কাঁচা আম আপনারা অ্যাভেলেবেল পাবেন, আর কাঁচা আমের আচার আপনারা বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রোদে দেয়া ঝামেলা ছাড়াই। বাজারে আপনারা আমের আচার কিনতে পাবেন, কিন্তু বাড়ির বানানো আচারের স্বাদ আলাদা মাত্রা আনে। দুপুরে ভাতের সাথে বা শীতের দুপুরে রোদে বসে আমের আচার খাওয়ার মজাই আলাদা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 7টা কাঁচা আম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা আমগুলো কেটে নেব। আমগুলোর খোসাটা রেখে আমি কাটবো। দেখুন আমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। মাঝখান থেকে প্রথমে দুটো করে নিচ্ছি। আমের ভিতরে আঁটিটা শক্ত হয়ে গেছে, তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে। দেখুন ভিতরে এই আঁটিটা এবার আমি এই আমটাকে দুটো করে নিচ্ছি। ভিতরে কোয়াটা বের করে বাদ দিয়ে দেব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এইভাবে আমগুলো কেটে নিয়েছি। আমগুলো আমি কাটার পরে আর জলে ধুয়ে নেব না। আর একটা আম আমি কেটে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে চাপ দিলেই কেটে যাবে। এইভাবে আমি সব আমগুলো কেটে নিচ্ছি। দেখুন আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আমগুলো লবণ হলুদ মেশানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে মশলাগুলো একটু গরম করে নিচ্ছি। প্রথমে আমি দিয়েছি গোটা ধনে, নিয়েছি গোটা জিরে, গোটা 5 ফোড়ন, গোটা মৌরি, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ আর 2টো তেজপাতা। আমি সবগুলো 1 চামচ পরিমাণ করে নিয়েছি। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী মশলাটা নেবেন। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটা হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে ফোড়ন হিসাবে দিচ্ছি একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর স্মেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব সর্ষের তেল। আচারের জন্য সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলো আমরা খুব ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে। আচার করার সময় কড়াটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করা যাবে না, তাহলে যে জলগুলো বেরোবে তাতে আচারটা বেশি দিন ভালো থাকে না। দেখুন আমগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 7টা আমের জন্য 2 কাপ চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এবার আমরা গ্যাসটাকে লো ফ্লেমে রেখে
ভালো করে মিশতে দেব আর খুব সুন্দরভাবে আমটাও সিদ্ধ হয়ে যাবে। এই সময় বারবার নাড়তে হবে। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর আমগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আমটা খুব বেশি ঘাঁটিনি, একটু গোটা গোটা রাখলেই আচারটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমের যখন খোসাটা ছেড়ে যাবে গায়ে থেকে তখন বুঝবেন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা দুটো আম আমি হালকা করে ভেঙে দেব যাতে টেক্সচারটা খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের কাঁচা আমের আচার রেডি। আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে হবে খুবই সুস্বাদু। আচার ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছেন। অনেকেই আচার প্রিজার্ভ করে রাখার জন্যে ভিনিগার ব্যবহার করেন, কিন্তু এইভাবে বানালে ভিনিগার ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাদের অনেকটা ইন্সপিরেশন বাড়িয়ে দেয়। যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।